এখানে কড়াইশুঁটি সারা বছরের জন্য স্টোর করে রেখেছি। আর এখানে সবে 1 কেজি আনা হয়েছে, কারণ আমি বাজারে গেছিলাম, তো বাজার করে অত কড়াইশুঁটি আনতে পারবো না বলে মাত্র 1 কেজি এনেছি। আর এখানে এরকম পাউচ প্যাকেটে ভরে রেখেছি, মানে যেদিন যেই পাউচটা লাগবে, মানে প্রত্যেক দিন যেদিনই লাগুক একটা করে পাউচ এরকম বার করে নিলেই হয়ে যাবে। এটার মধ্যে রাখবো এই বাক্সটাতে। দাঁড়াও, বাক্সটা খুলি। প্রত্যেকবার কিন্তু আমি এরকমভাবে মটরশুঁটি এরকম স্টোর করে রেখে দিই, সারা বছর মটরশুঁটির কাজ চলে যায়। আমি ওই 5 কেজি মতো স্টোর করি, 5 কেজিতে আমার হয়ে যায়। আজকে বাজার থেকে নিয়ে এসেছি এঁচড়টা কেটে দিয়েছে। এটা আমি আবার ঠিকভাবে কাটবো, কারণ ওরা তো যেমন তেমনভাবে কেটে দেয়, এটা একটু পরিষ্কার করতে হবে। আর এখানে নিম পাতা পেয়েছি, তারপরে এখানে আমি এনেছি হচ্ছে বেল, আর এখান থেকে আমি ধনেপাতা এনেছি, আবার বাবা বাগানে গেছিলো, বাগানের ধনেপাতা। আর এটা বাঁধাকপিটাও বাগানের, এই শেষ, একদম শেষ আর লাস্ট রয়েছে। আর এখান থেকে আমি লাউ নিয়ে এসেছি। আমি আরও সবজি বাজার করেছি, এখানে ফুলকপি আছে, আর হচ্ছে তোমার এই যে বিনস, তারপর কুমড়ো, যা যা লাগে সব নিয়ে এসেছি। এগুলো জল ঝরলে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই জিনিসটা তো দেখাতে ভুলে গেছি, এটা কি বলো তো, নিশ্চয়ই জানো, লতি। তো এই লতিটাও পেয়েছি বাজারে, এটাও করব। এটা আমার বরের আবার ফেভারিট, লতিটা থাক এখানে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর সকালবেলা এখন 7টা বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা করব, কারণ আমার বর আজকে সকাল সকাল বেরোবে। আর কালকে দেখালাম সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম যে একটুখানি, কালকে দেখালাম না যে এঁচড় এনেছি, তো কালকে রাত্রিবেলা কেটে আমি ওটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। অর্ধেক তো মানে বাদই হয়ে গেছে, 900 মতো হয়তো এনেছিলাম, 1 কিলো না, 1 কিলো থেকে একটু কম, তো অর্ধেক বাদ হয়ে গেছে। দেখো এই যে এইরকমভাবে আমি কেটে নিয়েছি। দোকানে তো সব মানে বাজারে তো সব একসাথে দিয়ে দেয়, কিন্তু ওই ওপরের ওই ইয়েটা ফেলে দিয়েছি, নিচের পোর্শনটা নিয়েছি, এরকমভাবে সব আমি করে নিয়েছি, কেটে নিয়েছি। তো এখন এইটা আমি এই যে প্রেশার কুকারে দেবো সিটি, একটা সিটি দিয়ে দিই, একটা সিটি দিয়ে রান্না করবো। আর চিংড়ি মাছ দিয়ে করবো না, চিংড়ি মাছ দিয়ে খেতে তো এঁচড় খুব ভালো লাগে, কিন্তু আমার বর আবার চিংড়ি মাছটা মানে খায় না। মাছের জন্য মানে বলবো কী মাছ আছে, মাছ নেবো। আর নিম পাতা বেগুনটা আজকে একটু ভাজা করবো, এই সময় নিম বেগুন খাওয়াটা খুব ভালো। সজনে ফুল আমি নিতাম, জানো তো, সজনে ফুলটা খুব একটা ফ্রেশ ছিল না কালকে বাজারে, তো ভাবলাম থাক, যখন যেদিন খাবো সেদিন করবো। যেটা বলছিলাম, এই সময় না সজনে ফুলের বড়া, সজনে ফুল ভাজা, সজনে ফুল খাওয়া ভীষণ ভালো, নিম বেগুন, নিম পাতা ভাজা খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে ভালো। মানে সিজনাল যেগুলো যেগুলো খাওয়া দরকার সেগুলো চেষ্টা করি আনার, খাওয়ার। তো এখন আজকে ভেবেছি যে করবো, নিম পাতাটা করে নেবো, নাহলে শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আজকে হচ্ছে তোমার বলে দিয়ে 28 তারিখ, প্রতিদিন দেওয়া হয় না, না বললে সব কিছু আবার বোঝাও যায় না। প্রেশার কুকারের দিকে বসিয়েছি। আর এখন কটা বাজে বলো তো, বললাম 7টা বাজে, 7:15, সবাই ঘুমোচ্ছে। মাম্মু না খালি রাত্রিবেলা একটু দুষ্টুমি করছে, ও ডাইপারটা চেঞ্জ করতে গেলে এত কান্নাকাটি করছে। আর একটু এখানে বসি, এই জায়গাটা এত সুন্দর, মানে ইয়েটা থাকে না, ডাইপার চেঞ্জ করতে গেলে মেয়েটা এত চিৎকার করছে রাত্রিবেলা, এত কান্নাকাটি করছে। এবার আগে এরকম করতো না, কদিন হয়েছে দুষ্টুমিটা শুরু করেছে। আর এখানে না ভালো করে শোনো, পাখির মানে সকালবেলা পাখির আওয়াজ, আর ইয়েটা তো দেখালামই, সকালবেলা জানলায় পাখি আমি অ্যালার্ম দিয়ে শুই জানো তো, কারণ যাতে মানে টাইম মতো ঘুমটা ভাঙে। সেইটা অ্যালার্মেরও অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না,
সকালবেলা পাখিরা এসে জানলার সামনে এমন করবে, এমনি তোমার ঘুম ভেঙে যাবে। আর এত সুন্দর এই সকালবেলাটার পরিবেশটা না, এখানে ভীষণ ভালো লাগে এই জায়গাটা বসতে। শীতকালে ফুলকপি বাঁধাকপি অনেক খাওয়া হয়ে গেছে, তো তাই ভাবলাম যে একটু অন্য কিছু বানাই। আর এখন তো একটু একটু করে গরম পড়ছে, তো গরমের এখন সবজি প্রায় উঠেই গেছে, যদিও সারা বছর সব কিছুই পাওয়া যায়, তাও গরমকালে এখন পটল উঠবে, ভেন্ডি, এঁচড় এগুলো তো উঠবেই। তো আজকে আমি করছি হচ্ছে এঁচড়ের তরকারি। এঁচড়টা আমি চিংড়ি মাছ ছাড়াই করব, যেহেতু আমার হাজব্যান্ড চিংড়ি মাছটা খায় না। তো আলু এখানে আমি অ্যাড করিনি, শুধু নর্মাল আমি যেরকমভাবে এঁচড়টা করি একটু কষা কষা করে বানিয়ে নিচ্ছি, রাত্রিবেলা যাতে রুটিটাও খাওয়া যায়। আর দেখো এখানে আমি এঁচড়টা সকালবেলা একদিকে বসিয়েছি আর একদিকে বেবি সোনার খাওয়ারটাও বসিয়ে দিয়েছি। এখানে আমি ওর জন্য দুধ আর ওটস বানাচ্ছি, সকালবেলাও দুধ ওটস খায়। আর এখানে জানো তো টমেটো ছিল না বলে আমি মিক্সিতে শুধুমাত্র আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে ওই এঁচড়টাতে আমি মশলা দিয়ে কষিয়েছি। আর তারপর টমেটো ছাড়া তো ভালোও লাগবে না, তো আমি এখানে না টমেটো কেচাপ বেশি করে ইউজ করেছিলাম। টমেটো কেচাপ দিয়ে এই প্রথম আমি করলাম, কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, একটু অন্যরকম টেস্ট হয়েছিল। টমেটো না দিলে তো এটাতে মানে খেতে খুব একটা ভালোও লাগতো না। আর এখানে দেখো সমস্ত মশলাগুলো দিয়ে আমি আস্তে আস্তে জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। একটু ভালো করে এঁচড়টা না কষালেও ভালো লাগে না। এঁচড় চিংড়ি কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার এই প্লেন এঁচড়ের থেকে। এই যে দেখো আমি এখানে একটু কেচাপ বেশি করে দিয়ে রান্না করেছি, যাতে একটু টেস্ট ভালো লাগে, মানে টমেটো দিলে একটু ভালো হয় খেতে। আর ওইদিকে আমার সোনার খাওয়াটাও রেডি হচ্ছে। ও সকাল সকাল রান্নাটা করে নিলে কি হয় বলো তো, বেবির সাথে অনেকটা টাইম কাটাতে পারি, তাই ঘুম থেকে উঠে আগে আমি একদিকে রান্না চাপিয়ে দিই আর একদিকে হচ্ছে সোনার খাওয়ারটা করে নিই। তো এঁচড়টা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এটা আমি প্রেশার কুকারে একটু একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর একদম কচি হলে সেখানে সিটি না দিলেও হয়। তো দেখো এখানে আমার এঁচড়টা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর নামানোর আগে অবশ্যই একটু ঘি আর গরম মশলা অ্যাড করেছি, যাতে টেস্ট আর একটু ভালো লাগে। দেখো ওখানে আমার এঁচড়টা হয়ে গেছে। আগে আমার বরকে দিয়ে দিই। শুনছো? না মাম্মা কি বেলের শরবত খাবে? আমি দিচ্ছি। খাবে বেলের শরবত? না খাও, জুস 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 খাও, জুস। টেস্টি, ভালো খেতে, খাও আটটু খাও, আটটু খাও। না না আসো আসো, টেস্টি টেস্টি। পিচি খেতে দাও, পিচিকে একটুখানি খেয়ে দেখো তো টেস্টি নাকি। ই কেমন টেস্টি। মাম্মা খাবে, একটু খাবে, একটু খাবে না, আটটু খাও, আটটু আটটু। দেখো বেলের শরবত খেলে না কেন? এই যে বই বার করেছে, দেখো কিরকম মুখটা করে, মুখটা বিতিকিচ্ছিরি করে ফেলে দিল, খেলো না। এখনো তো অতটা টেস্ট সম্পর্কে আর টেস্ট সত্যি হয়নি, মিষ্টি দিনই তো, মিষ্টি ছাড়াই খাই আমরা। খেলো না। আর রয়ে গেছে বেলটা, এত বড় একটা বেল
এটা আবার রয়ে গেল, এটা থাক, এটা ফ্রিজে এখন রেখে দিই, এটা কালকে খেয়ে নেব। এখন আমি স্নান করবো, স্নান করে মাম্মা কি হলো? ওগুলো ধুতে হবে, ওগুলো থাকুক, ওগুলো ধুতে হবে, এদিকে আসো। চান করতে যাবো, চান টান করে পুজো দেবো। এটা কি খেলা? স্ট্রোলারটা এখানে রেখেছি, আর ওইখানে রোজ এখানে এসে চাকাটাকে ওড়ায়। এটা ছোট্ট বেবি, একদম ছোট্টবেলায় যখন তুমি হাঁটু হাঁটু করতে পারতে না, তখন এটা চড়েছো। তোমাকে মামা দিয়েছিল তো, তোমাকে এটা মামা গিফট করেছিল জানো। এটা এখন আর তোমার লাগে না তো। মামাম একটু হাই বলে দাও তো, হামু দিয়ে দাও একটা সবাইকে। দেখো আমাকে দিতে বলিনি, ওই বাবালে, ওই বাবালে। স্নান হয়ে গেছে আমার, আর এখন আমি পুজো দেব। তো তার আগে একটু স্কিন কেয়ার করে নিই। আমি ইউজ করি শোমিজের ক্যান অ্যাক্টিভ টোনার। টোনারটা খুব ভালো, শোমিজের প্রোডাক্ট এমনিও খুব ভালো, আমার তো স্কিনে ভীষণভাবে স্যুট করে। মুখটা একটু শোকা। তারপরে আমি এখন ইউজ করব হচ্ছে ভিটামিন সি ওয়াওয়ের ভিটামিন সি ফেস সিরাম। দাঁড়াও, এক হাতে ক্যামেরা, এক হাতে জিনিস, প্রোডাক্ট ইউজ করা মুশকিল। শুকিয়ে যাক। আর ক্লিপটা নিয়ে আসি, ক্লিপ, মাথার চুলের ক্লিপটা বাথরুমে রয়ে গেছে। সিরামটা অ্যাবজর্ব হয়ে গেছে, আর আমি এখন ময়শ্চারাইজার ইউজ করব। ময়শ্চারাইজার যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে বায়োটিকের ময়শ্চারাইজার। এটা আর বেশি দিন ইউজ করা যাবে না, কারণ গরম পড়ে গেলে আর এই ময়শ্চারাইজার আমার স্কিনে যায় না, তখন জেল ময়শ্চারাইজার ইউজ করতে হয়। এই কাজটাই বাকি ছিল। না না, ধরবে না, ছাড়ো না। কি করছো তুমি? ওটা খুলবে না, দাঁড়াও 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 দাঁড়াও, এটা আটকানো আছে না। তোমার জলের বোতল পড়ে আছে তো, এই ফেলছো কেন? এ বাবা, দেখো সব ফেলে দিচ্ছে, সব গোছানো জিনিসগুলো। কি খুঁজছো বলো, আমি খুঁজে দিচ্ছি। রান্না করবে? পেয়েছো? বর তো সকালবেলা খেয়ে বেরিয়ে গেছে, ও আর কি 11টার মধ্যে খেয়ে নিয়েছে। আর এখন আমি খেতে বসেছি, খেয়ে নিয়ে আর মামামের খাওয়া হয়ে গেছে। এই যে এখানে নিম পাতা বেগুনটা আগে খাবো, তার আগে একটু ভাত খেয়ে নিলাম। বাবা কি দিত। আলমারিটা গোছাচ্ছিলাম, আর সেদিন তো 11খানা প্যান্ট বাতিল হয়েছে, আজকে শার্ট কিছু বাতিল হয়েছে। এই দেখো এখানে একটা, এটা আয়রন করতে দেবো ভেবেছিলাম, কিন্তু এটা বাদ দিয়ে দিচ্ছি। দুটো, এইখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে, এটা একটা 5টা, এটা একটা 6টা, এখানে আর একটা আছে 7টা, 8
8টা 9টা, এখানে একটা 10টা, এখানে একটা 11টা, টোটাল 11টা শার্ট। শোনো, শার্টও 11টা টোটাল বাতিল। প্যান্টও 11টা বাতিল হয়েছে, শার্টও 11টা। দেখো কে এসেছে, বেবির মিম। আর বেবিটা দুষ্টু করছে তখন থেকে। মাম্মাম সোনা, কে এসেছে বলো। 1 মিনিটও শান্ত নেই। কি হলো ওরে বাবারে